Islam alo. May our lives be illuminated by the light of Islam. কখনো কি গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে আপনার? চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে, কিন্তু আপনার বুকের ভেতর জমে থাকা কথাগুলো ঘুমায় না। এই নীরব রাতেই আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, কোন নামাজটি সর্বোত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 5 ওয়াক্তের ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ, তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। জানেন কি, যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছাবেন তাদের পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন, তারা রাতে আরামের ঘুম ছেড়ে ভয়, আশা আর ভালোবাসা নিয়ে তাদের রবের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করেন। আর ঠিক সেই সুন্দর মুহূর্তটিতে, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে, আল্লাহ তাআলা নিকটবর্তী আকাশে নেমে এসে বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দিয়ে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। একজন বিশিষ্ট ইসলামিক দার্শনিক খুব তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি চায় তার দোয়া কবুল হোক অথচ সে তাহাজ্জুদ পড়ে না, সে আসলে তার দোয়া কবুল হোক এমনটা সত্যিকার অর্থে চায় না। ভেবে দেখুন, যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তোমরা ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব, তোমরা কিছু চাইলে আমি তাই দিয়ে দেব, তাহলে কেন আমরা সেই দরজায় দাঁড়াই না যে দরজা গুরুত্ব